কল্পনা করুন এমন এক বাজারের কথা যেখানে কোনো কোলাহল নেই, নেই কোনো দরাদরি কিংবা পকেট খালি হওয়ার ভয়, যেখানে মানুষ যায় কেবল আনন্দ ভাগ করে নিতে আর নিজের সৌন্দর্য বাড়িয়ে তুলতে। মহান আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাতে যে অসংখ্য নেয়ামত রেখেছেন তার মধ্যে অন্যতম বিস্ময়কর হল সুকে জান্নাত বা জান্নাতের বাজার। দুনিয়ার বাজারের সাথে এর নাম মিল থাকলেও এর স্বরূপ আমাদের কল্পনারও অতীত। আজ আমরা জানব সহিহ হাদিসের আলোকে সেই জান্নাতের বাজার সম্পর্কে, যা শুনলে আপনার ঈমানি চেতনা এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, জান্নাতে প্রতি জুমাবারে বা দুনিয়ার সময়ের হিসেবে একটি বাজারের আয়োজন করা হবে। তবে মনে রাখবেন, জান্নাতে সূর্যোদয় বা সূর্যাস্ত নেই, সেখানে সময় অতিবাহিত হবে এক অনাবিল প্রশান্তিতে। জান্নাতীরা যখন সেই বাজারে একত্রিত হবেন তখন সেখানে কোনো কেনাবেচা হবে না, সেখানে থাকবে কেবলই প্রদর্শনী। জান্নাতের সেই বাজারটি হবে জান্নাতীদের জন্য এক বিশাল মিলন মেলা। দুনিয়াতে যারা আল্লাহের ইবাদতে মগ্ন ছিলেন, একে অপরের সাথে দিনের খাতিরে মহব্বত রাখতেন, তারা সেখানে গোল হয়ে বসে দুনিয়ার স্মৃতিচারণ করবেন। তারা হাসি মুখে কথা বলবেন তাদের ফেলে আসা জীবনের পরীক্ষা এবং আল্লাহের অশেষ মেহেরবানি নিয়ে। এই বাজারের সবচেয়ে চমৎকার একটি মুহূর্ত হল উত্তরের বাতাস। হাদিসের ভাষায় একে বলা হয়েছে আল মুসিরা। যখন জান্নাতীরা বাজারে অবস্থান করবেন তখন উত্তর দিক থেকে এক মৃদু ও শীতল বাতাস বয়ে আসবে। এই বাতাস সাধারণ কোনো হাওয়া নয়, এটি জান্নাতীদের মুখমণ্ডল এবং তাদের পোশাকে জান্নাতি সুগন্ধি মেশাক ও আম্বর ছিটিয়ে দেবে। কল্পনা করুন সেই সুবাস কতটা মন মাতানো হতে পারে। এই বাতাস যখন তাদের স্পর্শ করবে তখন তাদের হৃদয়ে এক অভাবনীয় প্রশান্তি নেমে আসবে। দুনিয়ার কোনো পারফিউম বা সুগন্ধি সেই জান্নাতি সুবাসের এক কণার সমানও নয়। জান্নাতের বাজারের সবচেয়ে বড় আকর্ষণ হল রূপ পরিবর্তন। দুনিয়ার বাজারে গেলে আমরা ক্লান্ত হয়ে ফিরি, আমাদের চেহারায় ধুলোবালি আর ঘামের ছাপ পড়ে, কিন্তু জান্নাতের বাজার ঠিক তার উল্টো। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী জান্নাতের বাজার থেকে ফেরার সময় জান্নাতীদের রূপ সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে। তারা যখন তাদের প্রাসাদে ফিরবেন তখন তাদের পরিবার বা স্ত্রীরা অবাক হয়ে বলবেন, আল্লাহের কসম, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য তো অনেক বেড়ে গেছে। উত্তরে সেই জান্নাতি ব্যক্তিও বলবেন, আল্লাহের কসম, তোমাদের রূপও তো আমাদের অনুপস্থিতিতে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জান্নাতের প্রতিটি মুহূর্ত সৌন্দর্য বৃদ্ধির মুহূর্ত, আর বাজার হল সেই সৌন্দর্যের পূর্ণতা পাওয়ার স্থান। হজরত সাঈদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলাই একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, জান্নাতে কি বাজার আছে? উত্তরে তিনি বলেছিলেন, হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন যে জান্নাতীরা সেখানে গিয়ে এমন সব জিনিস দেখতে পাবেন যা কোনো চোখ দেখেনি। সেখানে বিভিন্ন পোশাক ও অলংকারের স্তূপ থাকবে। কোনো জান্নাতীর যদি কোনো পোশাক পছন্দ হয় তবে তাকে তা কিনতে হবে না, তার মনের ইচ্ছা হওয়া মাত্রই সেই পোশাক তার শরীরে শোভা পাবে। কোনো দরাদরি নেই, কোনো লাইনে দাঁড়ানো নেই। সেখানে এমন কিছু সুরভিত অবয়ব বা আকৃতি থাকবে যা কোনো জান্নাতি চাইলে মুহূর্তেই ধারণ করতে পারবেন। এটি হবে মহান আল্লাহের পক্ষ থেকে এক পরম বিনোদন। জান্নাতের বাজারের এই বিশেষ দিনে জান্নাতীরা কেবল একে অপরের সাথেই দেখা করবেন না, বরং তারা তাদের রবের দিদার লাভ করবেন। ইমাম তিরমিজির এক বর্ণনায় এসেছে, জুমাবারের এই দিনে জান্নাতীদের জন্য আল্লাহের নূরের পর্দা উন্মোচিত হবে, তারা আল্লাহের সরাসরি দর্শন পাবেন। আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ ভোজের আয়োজন করবেন। মহান রব তখন বলবেন, হে আমার বান্দারা, তোমরা আজ যা চাও তাই পাবে। বান্দারা তখন বলবেন, হে আল্লাহ, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি, আমাদের জান্নাত দান করেননি? এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? আল্লাহ তখন বলবেন, আজ আমি তোমাদের উপর চিরস্থায়ী সন্তুষ্টি ঘোষণা করলাম, আমি কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। সুপ্রিয় দর্শক, জান্নাতের এই বাজারের বর্ণনা শুনে আমাদের মনে হতে পারে এটি তো রূপকথার মতো, কিন্তু মুমিনের কাছে এটাই ধ্রুব সত্য যে মহান আল্লাহ মহাবিশ্বের এই বিশালতা সৃষ্টি করেছেন। তিনি তার প্রিয় বান্দাদের জন্য জান্নাতের বাজার সাজিয়ে রাখা কি অসম্ভব? নিশ্চয় নয়। তবে সেই বাজারে যাওয়ার শর্ত হল দুনিয়ার এই ক্ষণিক জীবনে আল্লাহের ইবাদত ও রাসূলের সুন্নাহের ওপর অটল থাকা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের সেই পবিত্র বাজারে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং জান্নাত সম্পর্কে আপনার অনুভূতি কমেন্টে জানান।
পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান।